একটু সবাই মিলে উচ্চ আওয়াজে এখানে যেন বাইরে থেকে লোক বুঝতে পারে যে ওখানে একটা দলের প্রোগ্রাম হচ্ছে, সেই আওয়াজ দিতে হবে একসঙ্গে উচ্চ আওয়াজে সবাই মিলে আমার সঙ্গে বলতে কেমন? সবাই উচ্চ আওয়াজে একসঙ্গে বলতে হবে সরকার কি নীল টুপিটা ফার্স্ট হয়েছে তুমি স্কুলে তোমরা রাগ করে দেবো ফার্স্ট হয়েছে বলে এ কিন্তু যে 100 টাকাটা পাবো ওই 100 টাকার লজেস কিনে তোমাদের সবাইকে দেবে তোমরা খুশি তো একবার ওখানে চাকরি দাও না এই থাকবে তোমাদের পাড়ারই তো ছেলে আবার এর মা কালকে বলবে এদের মারা বলবে যে দেখো ওই নীল টুপিটাকে ফার্স্ট করেছে আমার ছেলে মেয়েদের ফার্স্ট করেনি হিংসা আছে সেটা আমাদের কিন্তু এই যে ফার্স্ট হয়েছে তার প্রমাণ দিতে হবে এখানে যদি প্রমাণে ফার্স্ট হও তাহলে তুমি পাবে হ্যাঁ আমি বলবো না রে তাকবীর তুমি বলবে আল্লাহু আকবার ঠিক আছে যেন মাইক কে ফেলো না রে তাকবীর আচ্ছা এই ফার্স্ট হওয়ার যোগ্য তো নাকি আরেকবার দেবো তুমি ফের বলবে না রে তাকবীর নাম কি তোমার ঠিক আছে খুব ভালো ছেলে মিষ্টি ছেলে এই তোমরা রাগ করছো না তো 100 টাকা দেবো তুমি যেন ওখান থেকে জিলিপি আর জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে যাবে অনেক জায়গায় 100 টাকা দিই এবার নিয়ে আস্তে আস্তে ওই মাছতলা থেকে গিয়ে একটা লরি গাড়ি কিনে আর নয়তো জিলিপি গজা কিনে নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবে তুমি সেরকম করবে না তো 100 টাকা সবার লজেস পাবে ঠিক আছে একবার তাকবীর দাও নারে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর চলো আমি 100 টাকা আমার ছোট্ট ভাই তাকে তুলে দিচ্ছে ঠিক আছে তো শুনলেন
আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান। এই বাচ্চারা এদিকে তাকাও, তোমাদের নিয়ে শুরু গজল হবে। কে কে প্রেম করো হাত তোলো, এটা দিয়ে হাত তোলো। এখনকার বাচ্চারা খুব দুষ্টু, শুনে রাখেন। আচ্ছা, কে কে বিয়ে করবে বিনা পণে হাত তোলো তো। বিনা পণে এখন থেকে প্রতিবাদ এ করো যে আমি বিনা পণে বিয়ে করবো। কেউ হাত তোলো তো দেখি। আমার যুবক ভাইরা কেউ বিনা পণে সেই সব হাত তুলে দেখে রাখুন। এরা বিনা পণে বিয়ে করবে না, R15 নেবে না, 50,000 টাকা নেবে না, এরা কিছু নেবে। এরা বিনা পণে বিয়ে করবে। তাহলে যারা বিনা পণে বিয়ে করে তারাই হচ্ছে আসল বাপের বেটা। আর যারা পণ নিয়ে বিয়ে করে জানে না যে সেই মেয়ের বাবা নাই লোন বন্ধন নোট, আর না হলে কারোর কাছে ধার করে সেই টাকা জামাইকে দেয়। আর যারা কালো মেয়েকে বিয়ে করে তারাই হচ্ছে আসল বাপের বেটা। কারণ কালো হচ্ছে আমার কাবা, গোলাপটাও কালো, কালো হচ্ছে কোরআন শরীফের হরফ, কালো হচ্ছেন কে? হযরতে বেলাল, যিনি আজান না দিলে এই দুনিয়ার বুকে সকাল হতো না। সেই হযরত বেলালও কালো ছিলেন। আপনারা জানেন সেই গোলাবুল আলাপ আরব দেশের সবচেয়ে কালো মানুষ, সে বিয়ে করেছিল হুরে মদিনা, সব থেকে দেখতে সুন্দর হুরে মদিনা বলা হতো। সেই হুরে মদিনা বিয়ে করেছিল একজন, গোলাবুল আলাপ বিয়ে করেছিলেন একজন কালো মেয়েকে, হুরে মদিনা। তাই সেই ঘটনামূলক কালাম পরিষ্কার এবং কালোকে নিয়ে কালাম গাইবে আজমিরা পারভিন। তার মধ্যে সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী এমপি হুদায়ফা এবং আবুল কালাম এমপি ইমরান আস্তে আস্তে মঞ্চে আসবে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সামনে সেই কালো এবং সাদার পার্থক্য নিয়ে কালাম গাইছেন আজমিরা পারভিন। কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ায় কেউ কালো কেউ ফর্সা করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু দেখবেন অনেক ভাইরা, আমার ইয়ং ভাইরা আছে যে বিয়ে করতে গেলে মেয়ের বাবাকে বলে 50,000 টাকা এবং আরো এই বাইক থেকে অনেক কিছু দাবি করে, খাট আলমারি বেশি করে। এবং কালো এই দুনিয়ার মধ্যে কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। অবশ্যই আমার মা বোনেরা এখন কেউ কালো নেই, কারণ এখনকার জামানা স্কিল লাইফ মেয়েকে অলরেডি মেয়েরা ফর্সা হয়ে গেছে। তো যাই না হোক, যে সাদা দুনিয়ার বুকে দেখবেন যারা পরিষ্কার ফর্সা তারা একটু অহংকার থাকে, কিন্তু সবার মনে না। এই সাদাকে উদ্দেশ্য করে কবি কি লিখছে দেখো। সাদা তুমি তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন করেন বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, হায়রে কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, সাদা তোমার
বলছে রহমানে দেখো কোরআনে সাদার উপর কালি আঁকা, কালো ভুরু কালো আঁকিয়ে কালো ছিল দেখো কাবা। বলছে রহমানে দেখো কোরআনে সাদার উপর কালি আঁকা, কালো ভুরু কালো আঁকিয়ে কালো ছিল দেখো কাবা। দিন ফুরালে রাত আসিবে, দিন ফুরালে রাত আসিবে, দেখো নাই ধরায় মরণ পরে আধার ঘরে থাকবে নিরালায়। হায় মরণ পরে আধার ঘরে থাকবে নিরালায়। সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন কর বলো না, কাদা দিয়ে মারব গড়া, তোমার নেই কি জানা। এখানে কারা কারা বিয়ে করবেন হাত তুলো তো দেখি। অনেকে বিয়ে করবে তাই তো, তা কারা ফাঁসে বলবে, কারা ফাঁসা মেয়েকে বিয়ে করতে চাও তোমরা, তাই তো? কালো মেয়ে করবে না, কিন্তু তুমি তো নিজে যদি কালো হও তাহলে ফাঁসা মেয়ে যেদিকে বলে যে আমরা কালো স্বামী চাই না, তখনই কি হবে? কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরকে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাদা এবং কালো করে পাঠিয়েছে। কেন বলছে দেখো, কালো মেয়ে হয়ে জন্মালে দিতে হবে ছেলের পর, ছেলের কাজ শুনে রাখো ডাকছি তোমার তো যোগ। কালো মেয়ে হয়ে জন্মালে দিতে হবে ছেলের পর, ছেলের কাজ জেনে রাখো ডাকছি তোমার তো যোগ। কালো ছিল হযরত বিলাল, কালো ছিল হযরত বিলাল, করি আজ বর্ণনা, ওনার কণ্ঠে আজান না হলে সকাল হতো না, ওনার কণ্ঠে আজান না হলে সকাল হতো না। সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন কার বলো না, কাদা দিয়ে মানব গড়া, তোমার নেই কি জানা। হায় কাদা দিয়ে মানব গড়া, তোমার নেই কি জানা। ওরা আরাম ছিল আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবা, কিন্তু তিনি এতটাই কালো ছিল, তানার বিবি ছিলেন সব থেকে হুরে মদিনা সুন্দর রমণীর সঙ্গে তানার বিয়ে হয়েছিলেন এবং আল্লাহ রাসূল তাদের বিয়ে দিয়েছিলেন। কারণ দুনিয়ার বুকে কালো মানুষকে কেউ অবহেলা করতে নেই, এবং যারা দেখবেন ফর্সা সবাইকে বলছিলেন, কিছু কিছু ফর্সা মানুষ থাকলে তাদের করে অবস্থা থাকে। বিশেষ করে আমার ভাইরা ফর্সা থাকলে দেখবেন এক থেকে সিমটা ইউজ করতে করতে 5টা সিম ইউজ করে, কারণ 5টা গার্লফ্রেন্ড জোগাড় করে। ফর্সা ছেলেদের এমন ডিমান্ড থাকে, তো এই দুনিয়ার মধ্যে কালো মেয়েদের অবহেলা করতে নেই। কালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে কবি ছন্দের মাধ্যমে। শেষ কথায় কবি বলছে দেখো, গয়রাবুল আরাব ছিল অতি অগকালো, সুন্দর ছিল অনার বিবি হুরে মদিনা নাম ছিল। গয়রাবুল আরাব ছিল অতি অগকালো, সুন্দর ছিল অনার বিবি হুরে মদিনা নাম ছিল। দয়ার নবী উকিল ছিল, দয়ার নবী উকিল ছিল, দিয়েছিল তাহাদের দিলে। কবি মনমুন বলছে আজ অহংকার করো না দিলে, কবি মনমুন বলছে আজ অহংকার করো না দিলে। সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন কর বলো না, কাদা দিয়ে মানব গড়া, তোমার নেই কি জানা।
अस्सलाम अस्सलाम अस्सलाम। आए सरवारे दो आलम, आप आए तो ये कायनात जन्नत बन गए। आपके नूर से ये तमाम गुलाम बन गए। तो दोस्तों और साथियों, बहनों और भाइयों और बुजुर्गान दीन, बरदर इस्लाम को सुनते हुए यंदी हुज़ैफा यानी कि उसके साथ में है आबुल कलम साहब। उन दोनों की इतनी मीठी भरी आवाज, तो उनकी आवाज सुनते हुए कभी कहते हुए उस देश को जहाँ गिलमान चांद बड़ी सूरत से, प्यारी प्यारी आंखों से, मीठी मीठी बातों से जगह चलाते हैं। तो आइए दोस्तों और साथियों, उस जगह नगर में क्या चलते हैं हम सब मिलके सुनते हैं यमडी হুযায়ফা और আবুল কালাম সাহেব। তো বন্ধুগণ, এতক্ষণ আমি যে অনুষ্ঠানে অ্যানাউন্স করেছি, ঘোষণা করেছি, তো যদিও আমার ঘোষণার দ্বারায় আপনাদেরই কষ্ট হয়ে থাকে, যদি আমার কোটার দ্বারায় আপনাদের দুঃখ হয়ে থাকে, তো আমাকে মাফ করে দেবেন। তো আসুন আবুল কালাম আজাদ সাহেব আপনাদের সামনে উনি ঘোষণা করবে, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি সুন্দর লাগবে। তো আপনারা এরকম মনোযোগ সহকারে বসলে সুন্দর সুন্দর শিল্পী আসছে আপনাদের সামনে। মন মাতানো, মঞ্চ মাতানো। হ্যালো 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 হ্যালো, এতক্ষণ মঞ্জুর আলম ভাই অনুষ্ঠান পরিচালনা করছিলেন। দেখবেন আবুল কালাম, হুযায়ফা, এমডি ইমরান এবং আজমিরা পারভিন, এরা হচ্ছে শিল্পী। এদেরকে সবাই ভালোবাসে, এদেরকে টাকা দিয়ে আনে। আমার এবং আমার এই ভাইকে যারা অনুষ্ঠান পরিচালনা করে তাদেরকে কেউ ভালোবাসে না। আর এদের কণ্ঠ ভালো বলে এদেরকে সবাই ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে, কিন্তু ফুলের পিছনে থাকা কাঁটা আমরা, আমাদেরকে কেউ ভালোবাসে না। আমরা সারা রাত কষ্ট করব, আমাদেরকে কেউ মেহনতি দেবে না। কিন্তু মনে রাখবেন, ফুলকে একদিন ভালোবাসবেন, এই ফুলটা শুকিয়ে যাবে। পিছনে থাকা কাঁটা আমাদের মধ্যে অ্যানাউন্সারকে একটু ভালোবাসবেন, দেখবেন ব্যথাটাও থাকবে অনেকদিন আর ভালোবাসবেন অনেকদিন। তাই কবি বলছে, ফুল से क्या दोस्ती करना, वो तो कुछ पलों में मुरझा जाती है। মুরঝা কথার অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া। ফুলকে ভালোবাসবেন, শুকিয়ে যাবে, কিন্তু আমার মতো অধম অ্যানাউন্সার দুটোকে ভালোবাসবেন। আমাদের মতো এরকম যারা অনুষ্ঠান পরিচালনা করে তাদেরকে একটু ভালোবাসবেন, দেখবেন ব্যথাটাও থাকবে অনেকদিন, মনেও থাকবে অনেকদিন। তাই বলছে, ফুল से क्या दोस्ती करना, वो तो कुछ पलों में मुरझा जाती है। दोस्ती करना है तो कांटों से करो, दोस्ती करना है तो कांटों से करो, क्योंकि चुमने के बाद याद आती है। বলুন না সুবহান আল্লাহ। এখন আসছেন পশ্চিম বাংলার সারা জাগানো শিল্পী, আমার আপনার মন চাহানি वाले कलाकार, यानी वेस्ट बंगाल फेमस सिंगर अबुल कलाम और हुज़ैफा आपको खिदमत में नया नया गजल पेश करेंगे। आप जरा गौर से सुनिए। एक बार तकबीर दाओ, नारे तकबीर। ভাই আবুল কালাম, হুযায়ফা এসেছেই মিডিয়াপুলিশ থেকে, আমরা এসেছি নিউ টাউন থেকে। আপনাদের একটু ভালোবাসা নেওয়ার জন্য মন ঘুরে তাকবীর দেন, নারে তকবীর। না ঘবরাও মুসলমানো, না ঘবরাও মুসলমানো, खुदा की शान अभी बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। अब इस्लाम जिंदा है, कुरआन बाकी है, कुरआन बाकी है। चलो नाचें पश्चिम बांगलार सारा জাগানো শিল্পী, আমার আপনার মন চাহনি वाली कलाकार, यानी वेस्ट बंगाल फेमस सिंगर अबुल कलाम। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পশ্চিম ভোলা মোল্লাপাড়া যুবকবৃন্দের পরিচালনায় খুব সুন্দরভাবে আজকের এই গজলের মেহফিলকে সাজিয়েছেন। আপনারা ইতিপূর্বে শুনছিলেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী আজমিরা পারভিন, তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল। মঞ্চে উপস্থিত এবং আমাদের সকলের প্রিয় রেজাউল ভাই, তার কণ্ঠে আপনারা সুন্দর সুন্দর গজল শুনছিলেন। এই মোল্লাপাড়া গ্রামবাসী বৃন্দ খুব সুন্দরভাবে এই মেহফিলকে সাজিয়েছেন। আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
কেন ভাইরা চাইলে আজকে এখানে হয়তো গান বাজনার অনুষ্ঠান দিতে পারতো, কিন্তু সে কাজ না করে আজকে আল্লাহ রসুলের শান একটি সুন্দর মেহফিল সাজিয়েছেন। আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধু এমডি হুজাইফা, উপস্থিত আছেন ইমরান ফারহাদ এবং আমি অদব আবুল কালাম, এবং আমার ছোট ভাই ওবায়দুল, এবং আছে আপনাদের এলাকার ছেলে, আমাদের ওখানে চিকিৎসা করেন। আপনারা ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এখন আপনার সামনে আমরা যেভাবে প্রত্যেক মেহফিল আরম্ভ করে থাকি সেইভাবে আজকেরও এই সুন্দর মেহফিল আমরা সেভাবেই আরম্ভ করব। সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো, তারপর ইনশাল্লাহ আমরা গজলে ফিরে আসবো। দাদা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو العزيز الجبار المتكبر سبحان الله هو الله الخالق المالك المصور المصور له يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله পবিত্র কোরআনে পাক থেকে আয়াত। এবার আপনার সামনে আমরা গজলে ফিরে আসবো।
সর্বপ্রথম আমি এবং আমার বন্ধু ইবনে হুযায়ফা আমরা দুই জমানকে হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান পরিবেশন করে শোনাবো। তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে পবিত্র নাত রাসূল পাঠ করে শোনাবো। আমি মাইক্রোফোনে ডেকে নেবো আমার বন্ধু হুযায়ফাকে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন, তারপর ইনশাআল্লাহ আমরা গজলে ফিরে আসবো। বাচ্চারা একটু তাকবীর হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসছো তো? তো আমি যদি নারী তাকবীর বলি কি বলবে তোমরা? হ্যাঁ, আল্লাহু আকবার শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো না। আল্লাহু আকবার দেখি, নারায়ে তাকবীর। আজমিরা প্রাইজ দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে তো? আরো দেবে। কত দিয়েছে? 100 টাকা। তাহলে আমি আর কিছু বলবো না, তুমি বড় হয়ে গেছে। তোমার 200 টাকা 200 টাকা দেবো? 200 টাকার মধ্যে তকবীর আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই প্রেম শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা। আজ এই পবিত্র অনুষ্ঠান, পবিত্র মাহফিল সাজানো হয়েছে যেখানে আল্লাহ রাসূল জাহানের বাদশাহ তাদের তারিখ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য, এবং উপস্থিত জানাজা পশ্চিমবাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছেন এবং ইতিপূর্বে শুনেছে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে কোরআনের পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শুনিয়েছেন, এবং আমার সহসাথী আমাদের সঙ্গে এসেছেন জুনিয়র ইমরান এবং পশ্চিমবাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পী আপনারা জানার কথা শুনেছেন আজমিরা পারভিন, আমাদের আজমিরা বাবু, এবং আমাদের উপস্থিত রয়েছেন পশ্চিমবাংলার আরও একজন স্বনামধন্য বিখ্যাত শিল্পী রিজাউল করিম, আমাদের খুব কাছের মানুষ, এবং আমি অধম গণাগার এক সামান্য মোহাম্মদ হুযায়ফা আপনাদের সঙ্গে কিছু গজল হাম নাত মানকাবাত পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যেরকম অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনের পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র রহমানুল্লাহ পারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে পবিত্র হাম শরীফ পরিবেশন করে শোনাবো, যিনি এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টিকে কুল কায়নাত আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেন। কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কমবেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন, আমাকে আপনাকে ইনসান রূপে ধরনের রূপে পাঠিয়েছেন, এবং তার মধ্যে 1,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে ঘোষণা করেন, এবং তার উম্মত চাইলেন অন্যান্য নবীগণ আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত করে ইনসান নবী ধরনীর বুকে পাঠিয়েছেন। তাই মহান আল্লাহর দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া অন্তরে অন্তঃস্থল থেকে। সকলে একবার মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখ করুন সালাম দরুদ বর্ষিত করুন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপর ইনশাআল্লাহ পবিত্র হামদে বারি তারা পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন একটু ফিলিস্তিন ভাবে বসে চুপ করে এই মনি নেই মনাই ঝামেলা করো না, তুমি একটু সরে যাও, সরে যাও, ঝামেলা করো না, ঝামেলা করলে ভালো লাগে, ঝামেলা করো না। ভাবছো যে ঝামেলা করছে আমি গিয়ে যাবো তোমরা ঝামেলা করবে, ওরকম ভাববে না। ওই আমাদের অন্যান্য শিল্পীরা টাকা দিচ্ছে, লজেন্স দিচ্ছে তো, আমি গায়ে পানি দেবো ঠান্ডার সময় ঝামেলা গন্ডগোল করে। আমি কিন্তু ওনাদের মতো না যে চব্বিশ দাও পয়সা দেবো লজেন্স দেবো, এরকম না, চুপ করে শুনতে হবে, নাহলে গায়ে পানি ঢেলে না ভাই, পানির বোতলটা রেডি থাকবে, যদি গন্ডগোল করে তো তুমি গায়ে পানি ঢালবে। চুপ করে শোনো, একবার তকবীর দেবে, আমি পয়সা দেবো না, ফ্রি দেবে দেখি, হ্যাঁ ফ্রি হবে দেখি, একবার দাও ফ্রি, না আর এই তাকবীর, ঠিক আছে? তোমাদের পয়সার থেকে আমার
তোদের হাবিল টাবিল শোনা শোনাবে একটুখানি পরে। তো সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে কাম, কিন্তু তার আগে ছোট্ট একটি সালাম দিচ্ছে দেখুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা পিয়া মহান আল্লাহ এই দুনিয়াতে আমরা সকল সৃষ্টির মালিক, সেই মহান আল্লাহ এই দুনিয়াতে তার ইবাদত করি, তাকে এক আল্লাহ বলে বিশ্বাস করি, তাকে এক আল্লাহ বলে মানি। দুনিয়াতে আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে মানি। আমরা মুসলমান, আল্লাহ এই দুনিয়াতে কত ধর্ম সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, কত ধর্ম এই দুনিয়াতে নানা ধর্ম আছে। এক একজনের ভগবান ঈশ্বর গড আলাদা আলাদা। কেউ সূর্যকে পূজা করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাছ গাছালিকে পূজা করে, কেউ নদী নালাকে পূজা করে, কেউ জমিনকে মাটিকে পূজা করে, কেউ ওই জীব জন্তুকে পূজা করে। কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে মানি, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রব বলে মানি। কেন? আমরা এই দুনিয়াতে এক একজনের ধর্ম, ঈশ্বর, ভগবান গড আলাদা আলাদা। আমি জানি ওই সূর্যের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই গাছের মালিক আল্লাহ, এই দুনিয়াতে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। তাই আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমরা রব বলে মানি। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে ছেদ বল আল্লাহ 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 কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুফি সঙ্গীত আকাশ কে রাখিল মুসলমান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুফি সঙ্গীত আকাশ কে রাখিল মুসলমান সেদি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুফি সঙ্গীত আকাশ কে রাখিল